অস্ত্র গোলাবারুদে পিছিয়ে থেকেও কোন মন্ত্র বলে ইরানের ভয় কাঁপে যুক্তরাষ্ট্র ইসরায়েল? বিশ্লেষকরা বলছেন সামরিক শক্তি নয়, বরং মনস্তাত্ত্বিক স্ট্র্যাটেজি দিয়ে ইরান তার শত্রুকে টেনে আনছে পছন্দের যুদ্ধে, আর চেনা পথে ঘায়েল করছে শত্রুপক্ষকে। মধ্যপ্রাচ্যের পাকা খেলোয়াড় ইরান ভালো করেই জানে দুনিয়ায় যারা অস্ত্র নিয়ে ভয় দেখায় তাদের সত্যিকারের ভয়টা দেখাতে হয় মূলত অস্ত্র ছাড়াই। আর ইরান বছরের পর বছর সেটাই করছে নিঃশব্দে, নিখুঁতভাবে। প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা যখন জানিয়েছে ইরানের কাছে আছে পারমাণবিক অস্ত্র তৈরির সব উপাদান, এমনকি আর মাত্র এক ধাপ পেরোলেই ইরানের হাতে চলে আসবে পারমাণবিক অস্ত্র, অথচ এ কথা বলারও পার হয়ে গেছে অনেক দিন। আর এই দীর্ঘ সময় ইরান কি কিছুই করেনি, নাকি এটা শুধুই এক ভয়ানক মাইন্ড গেম, যেখানে যুদ্ধ শুরু না করেও শত্রুদের মনোবল ভেঙে চুরমার করে দিচ্ছে খামেনির দেশ? কিন্তু কিভাবে? এর বিস্তারিত জানাতে ইনসাইড স্টোরিতে আপনাদের সঙ্গে আছি আমি কাজী অহনা। আস্তিনের সাপ লালন করা আর পারমাণবিক বোমা বানানো দুটোই হয় গোপনে। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন তেহরান এখন দুটোই করছে, কিন্তু এত নিখুঁতভাবে যে দুনিয়া শুধু আন্দাজি করতে পারছে, তবে কোনো প্রমাণ দিতে পারছে না। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA যখন জানায় ইরান চাইলে যে কোনো সময় বানাতে পারে পারমাণবিক অস্ত্র, তখনই প্রশ্ন উঠেছিল ইরান কি আসলেই পারবে? আর আজ প্রশ্ন পাল্টেছে, আর সেটা হলো ইরান কি ইতোমধ্যেই বানিয়ে ফেলেছে পারমাণবিক বোমা? ইরান এখন আর সেই পুরনো নিষেধাজ্ঞাগ্রস্ত দেশ নয়। আজকের ইরানকে এক কথায় বলা যায় বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র, যেখানে যুক্তরাষ্ট্র একের পর এক বৈঠক করছে, ইসরায়েল দিনে রাতে হামলার প্রস্তুতি নিচ্ছে, সেখানে ইরান কেন চুপচাপ ড্রোন ভিডিও, ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফুটেজ আর এলিট কমান্ডারদের বক্তৃতা ছাড়া কিছুই বলছে না? এটাই কি তাহলে ইরানের সাইলেন্ট মাইন্ড গেম, যেখানে ইরান অস্ত্র ছাড়াই যুদ্ধ করছে শুধু ভয় আর রহস্য দিয়ে? বার্তা যেন স্পষ্ট, আর তা হলো ইরান চাইলেই করতে পারে ধ্বংসাত্মক হামলা। এদিকে সাম্প্রতিক সময় ইসরায়েল বারে বারে হুমকি দিচ্ছে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা করবে তারা, কিন্তু তারা জানে হামলা মানেই প্রতিরোধের বিস্ফোরণ। আর তেহরানের পারমাণবিক কেন্দ্র ফার্দো ও নাতানজ ভূপৃষ্ঠ থেকে বেশ গভীরে। ইসরায়েলের যুদ্ধ বিমান যদি সেখানে পৌঁছায়, সেটা কি আদৌ ফেরত আসবে? এই মাইন্ড গেম এতটাই কাজ করেছে যে আমেরিকান স্যাটেলাইটও তেহরান স্ক্যান করে তেমন কিছু খুঁজে পায়নি। এমনকি গোয়েন্দা রিপোর্টে বলা হচ্ছে ইরান কিছু করছে, কিন্তু সেটা কি বোঝা যাচ্ছে না। আর এই ধোঁয়াশার প্রভাব পড়ছে ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্কেও, কারণ নেতানিয়াহু চান লিবিয়ার মতো ইরানের সাথেও চুক্তি হোক, যেন পারমাণবিক সব কার্যক্রম চিরতরে বন্ধ হয়। কিন্তু ট্রাম্প চান চুক্তি হোক, তবে ইরান যেন মাথা নিচু করে আসে। কিন্তু ইরান কারো কথাই মাথায় নিচ্ছে না, বরং গড়ে তুলছে ভয়াবহ এক যুদ্ধ বলয়। এদিকে পশ্চিমা বিশ্লেষকরা দাবি করছেন হিজবুল্লাহ, হুতি, শিয়া মিলিশিয়া, এমনকি গাজায় হামাস, সবাই যেন তেহরানের এক একটি মানসিক খুঁটি। আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে, ইসরায়েল কি সত্যি বুঝতে পারছে এই খেলাটা ঠিক কোন জায়গা থেকে পরিচালিত হচ্ছে? কেন হঠাৎ করে যুক্তরাষ্ট্র চুপ? আর সত্যিই যদি এই যুদ্ধ হয় মস্তিষ্কের, তবে কে এগিয়ে, যুক্তরাষ্ট্র, ইরান নাকি ইসরায়েল? তাছাড়া ইরান তো সরাসরি কোনো হামলা করছে না, তাহলে ভয়টা কোথায়? ইরান কিভাবে এমন এক অদৃশ্য যুদ্ধ শুরু করলো যেখানে গুলির শব্দ নেই, কিন্তু কাঁপছে তেল আবিব ও ওয়াশিংটন? ইরানের এই মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হয়েছে 7 অক্টোবর হামাস হামলার পর থেকেই। পশ্চিমা গোয়েন্দারা বলছে এই হামলার স্ট্র্যাটেজিক পরিকল্পনা ইরান থেকেই এসেছে, অথচ এর কোনো প্রমাণ নেই, এমনকি নেই কোনো স্বাক্ষর। ইসরায়েল যখন গাজায় হামাস ধ্বংসে ব্যস্ত, তখন লেবানন সীমান্তে হিজবুল্লাহ টানছে স্নায়ুর খেলা। ইয়েমেন থেকে হুতিরা আটকে দিচ্ছে রেড সির বাণিজ্য পথ, আর ইরাক সিরিয়া জুড়ে সক্রিয় শিয়া মিলিশিয়ারা। অথচ ইরান
জানাচ্ছে এসব কিছুতেই তাদের হাত নেই। যদিও নেতানিয়াহুর আন্দাজ এসবের মাস্টারমাইন্ড খামেনির দেশ ইরান। যখন শত্রু জানেই না কার সঙ্গে যুদ্ধ করছে, তখন কি সে জিততে পারে? ইরান কি তাই করছে? ভিন্ন ভিন্ন ফ্রন্ট খুলে কি ইসরায়েলকে করছে বিভ্রান্ত, ক্লান্ত? তাছাড়া রাশিয়া চীন বারবার জাতিসংঘে যে ইরানপন্থী অবস্থান নিচ্ছে এবং ইরানের সঙ্গে ব্যবসায়িক ও কৌশলগত সম্পর্ক জোরদার করছে, এসবের পেছনে আসলে কি আছে? ইরান কি সত্যি একা খেলছে, নাকি এটি চীন রাশিয়ার যৌথ কোনো পরোক্ষ চাল? সামরিক বিশ্লেষকরা বলছেন তেহরানের কৌশল খুব পরিষ্কার, আর তা হলো একযোগে বহু ফ্রন্ট খুলে ইসরায়েলকে মানসিক ও কৌশলগতভাবে দুর্বল করা। আক্রমণ গাজায় হয়, প্রতিক্রিয়া আসে লেবাননে, আঘাত আসে ইয়েমেন থেকে, আবার রকেট উড়ে আসে ইরাক থেকে। ইসরায়েল প্রতিটি ফ্রন্টে আলাদাভাবে প্রতিক্রিয়া জানাতে গিয়ে নিজের সেনাবাহিনী, অর্থনীতি ও জনমতকে চাপে ফেলছে। তার উপর প্রতিটি হামলার দায় অস্বীকার করে ইরান দাঁড়িয়ে থাকে কূটনৈতিক এক নিরাপদ দূরত্বে। এটাই ইরানের মাইন্ড গেম। তবে প্রশ্ন উঠছে, ইরানের মাইন্ড গেম কি শুধু ইসরায়েলের জন্যই, নাকি তেহরান টেনে নিচ্ছে যুক্তরাষ্ট্রকেও সেই অদৃশ্য ফাঁদে? গত 4 মাসে প্রায় শতাধিক মার্কিন ঘাঁটিতে হামলা হয়েছে ইরাক ও সিরিয়াতে। সবখানেই দায় নিচ্ছে লোকাল শিয়া গ্রুপ। কিন্তু ছায়ায় আছে কে? ইসরায়েল ও পশ্চিমারা মনে করছেন এর কলকাঠি নাড়ছে ইরান, তবে এর নেই কোনো প্রমাণ। তাছাড়া ওয়াশিংটন একদিকে ইসরায়েলের পাশে থেকেও ক্রমাগত চাপে পড়ছে মধ্যপ্রাচ্যে নিজেদের সুরক্ষা নিয়ে। হুতিরা আমেরিকান ডেস্ট্রয়ারে আঘাত হানে, সিরিয়ায় ঘাঁটি পড়ছে, অথচ ইরানের বিরুদ্ধে সরাসরি হামলা করলে ছড়িয়ে পড়বে পুরো যুদ্ধ। তাই মার্কিন যুক্তরাষ্ট্র এখনই বুঝে উঠতে পারছে না জবাব দেবে কাকে। এভাবেই ইরান শুধু যুদ্ধ করছে না, চালাচ্ছে জবাবহীন এক যুদ্ধ। এটি মস্তিষ্কের খেলা, যেখানে শত্রু প্রতিপক্ষকে তার নিয়মেই খেলায় নামিয়ে ফেলে। বিশ্লেষকরা বলছেন ইরানের আসল লক্ষ্য হলো সময় টানতে টানতে ইসরায়েলকে ভেতর থেকে ভেঙে দেয়া। দেশটির অভ্যন্তরে ইতিমধ্যেই যুদ্ধবিরোধী জনমত, বাজেট ঘাটতি এবং সামরিক ব্যর্থতা নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে। আর এই সময়ের মধ্যে ইরান চাইছে অপারেশন ট্রু প্রমিস 3 নামে এক বিস্ফোরক আক্রমণের চূড়ান্ত প্রস্তুতি নিতে, যা কেবল সামরিক নয়, হবে মানসিক ও কৌশলগত ধ্বংসযজ্ঞ। ইরান জানে তেল আবিবের সব অস্ত্রের জবাব হয়তো তার কাছে নেই, কিন্তু মানসিক শক্তি দিয়ে সে বদলে ফেলতে পারে যুদ্ধে জয়ের সংজ্ঞা। এই যুদ্ধ শুধু বুলেটের নয়, এই যুদ্ধ মস্তিষ্কের। ইরানের এই মাইন্ড গেম প্রমাণ করে একটা যুদ্ধ কেবল রণাঙ্গনের নয়, শুরু হয় মস্তিষ্কে। আর সেই মস্তিষ্ক যদি হয় প্রাচীন পারস্যের, তাহলে তার কৌশল বুঝতে সময় লাগে শতাব্দী। তেহরান যুদ্ধ চায় না, চায় এমন এক অবস্থানে পৌঁছাতে যেখানে শত্রু নিজেই ভুলে পড়ে যাবে ফাঁদে। এটাই ইরানের মনস্তাত্ত্বিক মুখ্যমতা। আর সম্ভবত এখানেই আজ হারতে বসেছে পশ্চিমা জোট, আর জিতছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান।